গুড মর্নিং। এখন বাজে 3:23। দেখা যাচ্ছে 3:23। হ্যাঁ, ঠিকই দেখছেন, 3:23। আজকে সেই দিন। অনেক দিনের প্ল্যান চলছিল বাইরে যাওয়ার, লং রাইডে যাওয়ার। সেই দিনটা আজকে এসে হাজির। তো চলুন আপনাকে দেখাই সবার আগে কী অবস্থা, আমার প্যাকিংয়ের কী অবস্থা। এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগে রয়েছে এখানে আমার চশমা, এখানে একটু মেডিসিন, সানগ্লাস, এক্সটার্নাল হার্ড ডিস্ক, গাড়ি পেপার্স। এই ব্যাগের মধ্যে রয়েছে আমার অ্যাকশন ক্যামেরার যাবতীয় অ্যাক্সেসরিজ, আর রয়েছে এখানে পাওয়ার ব্যাংক এখানে রয়েছে, বন্দনা। এই এই গ্লাভসটা আজকে আমি ইউজ করব। এই গ্লাভসটা হচ্ছে থার্মাল গ্লাভস। আচ্ছা, এটারও এখানে রয়েছে দুটো হেলমেট। এটা আমার হেলমেট, এসডি ক্যাম লাগানো আছে। এটা আমার পিলিয়নের হেলমেট ভেগার, আর ওটা স্টারের হেলমেট রয়েছে। এই একটা সেলফি স্টিক আছে, এটা যাবে আমার সাথে। ফ্ল্যাগ। আচ্ছা, তারপর যাবে স্যাডেল ব্যাগ। তারপরে এই একটা রুকস্যাক, এর মধ্যেও কিছু জামা কাপড় রয়েছে, টয়লেটারিজ, সব এখনও তোলা হয়নি। এই হচ্ছে অবস্থা। তো কারেন্ট লোকেশন দেওয়া আছে, জিপিএস অন করে নিয়েছি। গাড়ি স্টার্ট দেবো আর বেরোবো। কোল্ড স্টার্ট দেওয়া হয়নি, একটা ভুলে গেছে, এটা দিয়ে না উচিত ছিল। চলো যাই। হ্যাঁ, কটা বাজে এখন? 5টা না? 5টা বাজে তো। একদম একদম। বাবা রে, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা, এখানেই বোঝা যাচ্ছে। তো 5টা বাজে আমাদের আজকে নর্থ বেঙ্গল রাইড স্টার্ট। যেটা প্ল্যান করেছি আজকে অ্যাকচুয়ালি একটু শর্ট রাইড করবো, শিলিগুড়ি যাব না, এখান থেকে যাব হচ্ছে রায়গঞ্জ। এই ট্রিপটা যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে একটু রিল্যাক্স ট্রিপ করা, একটু ধীরে সুস্থে যাবো, যেখানে ইচ্ছা থাকবো, যা ইচ্ছা খাবো, সেরকম একটা প্ল্যান আছে। তো দেখা যাক তারপর কি হয়। আপাতত বেরিয়েছি, যে রুটটা নেবো ঠিক করেছি, সায়েন্স সিটি হয়ে যাবো। জানি মা ওভারব্রিজ ধরতে পারবো না। ওয়াও ওয়াও ওয়াও, চলো। আলটিমেটলি হলো না, আলটিমেটলি হলো। হ্যাঁ, যেটা প্ল্যান করেছি এখান থেকে আজকে যাবো রায়গঞ্জ, আর কালকে তারপর নর্থ বেঙ্গল ঢুকবো। ইচ্ছা আছে একটু লেপচা জগৎ হয়ে তারপর দার্জিলিং ঢোকার, কিন্তু কোনো প্ল্যানই ফিক্স নেই। যেহেতু বলছিলাম এই ট্রিপটা প্ল্যান করেছি একটু রিল্যাক্স ট্রিপ করার জন্য। হালকা কুয়াশা হয়ে আছে, যেটা আমার মনে হচ্ছে যে এরপর গেলে কুয়াশাটা তো বেশি হবে। চলেছি রুবি হসপিটালের দিকে। যা, রুবি টেম্পারেচারটা বন্ধ। এনিওয়ে 13-14 হবে।
অক্টোবর 2018 লাস্ট যখন গুরুদমরা গেছিলাম, এরকম লং রাইড করেছিলাম। তারপর আর সত্যি কথা বলতে প্রচুর সমস্যা ছিল, লং রাইড করতে পারিনি। সেই অফিসের ছুটি বলুন বা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট, তো অনেকদিন ধরে ট্রাই করছিলাম। লাস্ট এই মাসের 3rdেও প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য, তারপর বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি চলে আসে, তখন ট্রিপ ক্যান্সেল করতে হয়। তো আলটিমেটলি আজকে বেরোতে পেরেছি। হালকা ফগ হয়ে আছে, জানি না ক্যামেরা কতটা আসছে, কিন্তু হালকা ফগ আছে, যার জন্য ভিজিবিলিটি একটু কম আছে। পাঁচটা বাজে, ফার্স্ট টার্গেট দেখেছি মোরগ্রাম ক্রস করবো দিনের বেলা। এর আগে দুবারই জার্নি করেছি, মোরগ্রাম রাত্রিবেলা ক্রস করেছি, এবার টার্গেট আছে মোরগ্রাম ক্রস করবো দিনের বেলা, মানে 11টা-12টার মধ্যে মোরগ্রাম ক্রস করবো, সেরকম প্ল্যান করেছি। না, ব্রিজ বন্ধ সন্ধ্যে 6টা, সন্ধ্যা না সকাল 6টা অবধি, মানে 6টার আগে উঠতে পারবো না। তো আমি সবসময় ট্রাফিক রুল সবসময় মেনে চলে এসেছি, সবসময় ফলো করি, তো কোনোদিনই সেটাকে ভায়োলেট করিনি। সেজন্য আজকে মা ওভারব্রিজ ধরতে পারলাম না, নিচ থেকে যেতে হবে, কারণ এখনো 6টা বাজেনি। সেকেন্ড ব্রিজ ক্রস করছি, লাইট ফাইট জ্বলছে না কিছু, বেশ অন্ধকার হয়ে আছে, এমনকি স্ট্রিট লাইট যেগুলো থাকে সেগুলো অফ আছে। গুগল বাবা যে টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 22 মিনিট আরও বাকি, আর 403 কিলোমিটার বাকি, কিন্তু আমি জানি 9 ঘন্টাটা অ্যাটলিস্ট 12 ঘন্টা লাগবে। টোল ক্রস করলাম, সামনে নবান্ন, এবার ধরবো কোনা এক্সপ্রেস হয়ে, দিয়ে এখান থেকে শক্তিগড় বর্ধমান হয়ে মোরগ্রাম। বেশ কিছুক্ষণ রেকর্ডিং বন্ধ রেখেছিলাম, কারণ ডার্কের মধ্যে কিছু তোলা ছিল না, পুরো অন্ধকার ছিল, ফগ হয়ে আছে, ঠান্ডা মারাত্মক, ফ্রিজিং টেম্পারেচার, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ঠান্ডা। A few moments later. বাইক চলছে এখন 40-এ, ফ্রিজিং টেম্পারেচার, ও বাবারে। সব গাড়ি মোটামুটি আস্তে আস্তেই চলছে, জানি না এটা কতটা আছে। ফ্রিজিং টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক, হাত ফাত কাঁপছে, যদিও আমি থার্মাল গ্লাভস পরে আছি, আর সামনে রাস্তার এই অবস্থা, জানি না ক্যামেরা কতটা আসছে, ক্যামেরা পরিষ্কার করে দিই, দেখলে বুঝতে পারছেন নিশ্চয়ই, একদম পুরো, খুব বেশি হলে আমি এখান থেকে 10 ফুট দূরে হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছি, ঠিকঠাকও বলবো না। চলো আস্তে আস্তে বাইক চালিয়ে যায়, তাড়াহুড়ো কি আছে, হোক কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ এই ফগ থাকবে। এই রোডটা শক্তিগড়ের রাস্তা, এই ফার্স্ট টাইম মনে হয় এই অবস্থায় বাইক চালাতে হচ্ছে, যে এখন আছি 50-তে, বাবা তাও আসতে করতে হবে মনে হচ্ছে। বর্ধমান যাওয়ার আগে এত ঠান্ডা পাবো এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম হয়তো বর্ধমান ক্রস করে হয়তো মোরগ্রাম ঢুকলে হয়তো ঠান্ডা পাবো, যদি সকালবেলা এখন কটা বাজে, 6:30 বাজে। এখন আছি পালানপুর।
কোনটা বদুয়াম? না আমরা অ্যানিভার্সারিতে খেয়ে গেলাম না, নামো। পাঁচটায় বেরিয়েছি আর 7:38 এখন হোটেল হিন্দুস্তান। 2 ঘন্টা 38 মিনিটে 60-70 কিলোমিটার বাইক চালিয়েছি। জাস্ট দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো আর মারাত্মক ঠান্ডা। তো প্ল্যান করেছিলাম এখান থেকে গিয়ে শক্তিগড়ে ব্রেকফাস্ট করবো, কিন্তু শক্তি অবধি যাওয়ার রিস্ক নিলাম না। এখন আছি হোটেল হিন্দুস্তানে, এখান থেকে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে, তারপর আস্তে আস্তে চালিয়ে যাবো। যা শুনলাম এখানে 10টার আগে এই ফগ কমছে না, সো দ্যাট আমার ওই সকাল 10টার মধ্যে মোরগ্রাম পৌঁছানোর স্বাদ হবে না। এখন টার্গেট করেছি 12টার মধ্যে পৌঁছলে হলো। তবে যেটা করবো, রিল্যাক্স করে করে জার্নি করবো, যা হবে দেখা। A few moments later. ওখান থেকে বেরিয়ে হ্যাঁ, কাল থেকে তো চালাচ্ছি। এগুলো কি সব লিকুইড? দোকানদার যা বুঝেছে তাই নিয়েছে। এটা না, এই দেখো পেরেকটা দেখো, ছোট, এই ছোট ফুটো, ওই ফুটো দিয়ে বেরিয়ে এসে লিকুইড বেরিয়ে টায়ারে ভর্তি হয়ে গেছে। আশ্চর্য। এ বলছে হ্যাঁ, এ বলছে টিউব চেঞ্জ করে। টিউব কী করছে? কালকে আমি লিকুইড দিয়েছি। হ্যাঁ পাঠাচ্ছি, ইস, লিকুইড বেরিয়ে টায়ারে ভর্তি হয়ে গেছে। 2 hours later. ক্রস করছি, বর্ধমান ঢুকছি। অ্যাকচুয়ালি গুগল দেখাচ্ছে আর 750 মিটার, তারপরে আমাকে রাইট টার্ন নিতে হবে। অ্যাকচুয়ালি বর্ধমান স্টেশনে ঢুকে বর্ধমান রেল ব্রিজের পাশ থেকে রাস্তা ধরতে হবে। যেটা বলার, এই ফার্স্ট টাইম এর আগে যখন দুবার সেকেন্ড গিয়েছিলাম আমরা এই রুটটা মিস করেছিলাম। তার ফলে আমাদেরকে প্রচুর কী বলবো, প্রচুর পে করতে হয়েছিল, অনেক দেরি হয়েছিল, অনেক রাস্তা ঘুরেছিলাম। কিন্তু সেকেন্ড টাইম সিকিম থেকে ফেরার সময় আমরা ওই রাস্তাটা ধরতে পেরেছিলাম। কিন্তু এই ফার্স্ট টাইম অ্যাজ পার গুগল যাবো, গুগল যেটা বলছে সেটা হচ্ছে এবার রাইট টার্ন নিয়ে বর্ধমান স্টেশনের পাশ থেকে গিয়ে রেল ব্রিজ আছে, সেটা আমি শুনেছি, দেখেছি। এই ফার্স্ট টাইম ওখান দিয়ে ক্রস করবো। এবার হচ্ছে এটা হচ্ছে নতুন রাস্তা, এই তো কার্জন ঠিকই রাস্তা। জিপিএস গুলো দেখাচ্ছে ইউটার্ন দেখাচ্ছে। ইউটার্ন কোথা থেকে নেবো আমি এখন? সোজা গিয়ে ব্রিজ ধরবো তো? না, এবার তো ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। মাঝে মধ্যে কী করে কে জানে। যাই হোক, বর্ধমান কার্জন গেট ক্রস করলাম। এখন দেখাচ্ছে 7 ঘন্টা 21 মিনিট বাকি, 300 কিলোমিটার বাকি। মানে সকাল থেকে আমি মাত্র 110 বা 120 চালিয়েছি। ও, একে একদম ফগ ছিল, তারপর গাড়ির পিছনের টায়ার পাংচার, এমন অবস্থা ওই টিউব থেকে ফর্মুলা এক্স বেরিয়ে টায়ারে ভর্তি হয়ে গেছে। যাক, এখন সেগুলোর দিকে কনসেন্ট্রেট করে লাভ নেই, সামনের দিকে তাকাই। এবার অন্তত রাস্তা হারাতে চাই না, এটা একদম কনফার্ম।
হলো বর্ধমানের রেল ব্রিজ, নতুন ব্রিজ। হ্যাঁ, আমরা ডান দিকে টার্ন নেবো, বাঁদিক গেলে দুর্গাপুরের রাস্তা, আমরা ডান দিকে টার্ন নেবো। এই কাটোয়া রাস্তা নিলাম। দুবারই এর আগে যখন সিকিম এসেছিলাম তো যখন বর্ধমান ক্রস করছিলাম আসার সময় দুবারই এই ব্রিজটা দেখছিলাম, তখন হচ্ছে আর কি। তো ওই ফার্স্ট টাইম এই ব্রিজটা ক্রস করছি। বাহ, অবশেষে বর্ধমান টর্ধমান ক্রস করে এখন আমরা কাটোয়া রাস্তায় যাচ্ছি। গুগল দেখাচ্ছে 3.3 কিলোমিটার, অর্থাৎ 3.3 কিলোমিটার আমরা একটা লেফট টার্ন নেবো। এই হচ্ছে বাদশাহী রোড ধরলাম, মানে নরজা মোড়, যেটা রাস্তাটা সোজা চলে গেছে কাটোয়া। আমরা লেফট টার্ন নিয়েছি। এখান থেকে মোরগ্রাম দেখাচ্ছে 113 কিলোমিটার, টাইম লাগবে নিয়ার অ্যাবাউট 3 আওয়ার্স। মোরগ্রাম 100, বাবা মোরগ্রাম 117, ফুটিসাঁকো 44। এই হচ্ছে সেই মোরগ্রামের রাস্তা। সত্যি রাস্তার লোকেশনটা ফাটাফাটি। 113 কিলোমিটার পরে মোরগ্রাম। এখন বাজে 12টা 15, 12:15, মানে 3:30টার সময় মোরগ্রাম পৌঁছবো, রাত্রি 8টার সময় রায়গঞ্জ। তাও হবে না। এখন বাজে 12:46। এখন দাঁড়িয়ে আছি ফুটিসাঁকো থেকে একটু আগে, 25 বা 28 কিলোমিটার আগে। এই রাস্তাটা অসাধারণ, খুব ভালো লাগে। দাঁড়ালাম একটু দাঁড়িয়ে যাচ্ছি আজকে, একটু রিল্যাক্স করতে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি যে নাইট বাইকিং করতে হবে, যা হবে দেখা যাবে। তো ওই পিছনে এই দেখুন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি দাঁড়িয়ে আছি। এখন অবধি রাইড অসাধারণ। সকালটা কিছুটা খারাপ গেছে, কিছুটা ভালো লেগেছে। আর যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সকালে ফগ ছিল, তারপর টায়ার পাংচার, সব কিছু করে আলটিমেটলি ছেড়ে দিন সব কিছু ঠিকঠাক করে জার্নি আবার কন্টিনিউ করেছি। রায়গঞ্জ যাব, জানি শিলিগুড়ি প্ল্যান করাটা এই মুহূর্তে আমার ক্ষেত্রে চাপের, কারণ পিলিয়ান আছে, প্লাস অনেকদিন পর বেরিয়েছি, রাস্তার অবস্থা ভালো না, প্লাস ফগ তো রয়েছে। সেই দিক থেকে রায়গঞ্জ প্ল্যান করে খুব ভালো প্ল্যান এটা। কালকে লেপসে যাবো। তো আপাতত এই চলুন আস্তে আস্তে রাইড করি। আবার যেটা প্ল্যান সেটা হচ্ছে আজকে যাব রায়গঞ্জে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট বাংলো বুক করা আছে, বাংলো না, একটা ফরেস্টের একটা লজ আছে, তো সেখানে রুম বুক করা আছে। আর কালকে যেটা যাবো আমরা রায়গঞ্জ থেকে লেপচা। তো কালকে যেটা করতে হবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, মানে একটা জার্নি আছে। তারপর ওখান থেকে কিছু প্ল্যান আছে, যদি ওখান থেকে একটু দার্জিলিং যাবো, আর তারপর জানি না কোথায় যাবো, পুরোটাই এখনো পর্যন্ত প্ল্যান করিনি। যেখানে ইচ্ছা হবে থাকবো, হতে পারে লেপচা হয়তো একদিন এক্সট্রা থাকতে পারি, ঠিক করি। যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে লাস্ট দিন, মানে আমরা আসার আগের দিন একটু ত্রিবেণীতে একটু ক্যাম্পিং করার ইচ্ছা আছে। সানলাইটটা পুরো নেমে এসছে, কুয়াশা নেই, মানে আর 0 ফগ এখন, অথচ টেম্পারেচার অনেকটাই ডাউন, ঠান্ডা রয়েছে। বাবা এটা কি, হ্যাঁ, আবার একটা, দুটো, তিনটে, চারটে, মানে এইদিকে বলছি, ওদিকে তো 6টা ছিল, 5টা, ও আচ্ছা এদিকে 6টা, ওদিকে 6টা, আর একটা 6টার একটা ভাই। বি অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট হার্টস, ইয়েস আই নো। 1:55 দেখা যাচ্ছে। এখন বাজে 1:55, মানে 2টো বাজে। লাঞ্চের জন্য হল্ট করেছি। জায়গাটার নাম হচ্ছে কাঁটাডিহি, পূর্ব বর্ধমান। লেট হয়েছি, যথেষ্ট লেট, রিল্যাক্স করে যাচ্ছি। মোরগ্রাম থেকে এখনও আমরা 60 কিলোমিটার আগে আছি। মোরগ্রাম পৌঁছাইনি এখন অবধি। ভাত খাবো, ভাত, ডাল, ভাজা, মাছ খাবো। এইখান থেকে বেরোবো, রিল্যাক্স করতে যাবো, রাতে 8-9টার সময় রায়গঞ্জে পৌঁছাবো। মোরগ্রাম আসার রাস্তাটা আগে খুব ভালো ছিল, এখন বেশ কিছুটা পটল হয়েছে, তাও রাস্তা খুব খারাপ না, চলে যায়, ভালো রাস্তা। চলুন লাঞ্চ করি, তারপর এখান থেকে বেরোই আর কি। বেগুন ভাজা, লঙ্কা, লেবু, পেঁয়াজ, আলু ভাজা, এখানে একটা ভেজিটেবল রয়েছে, ওখানে একটা কিছু রয়েছে, তবে তাতে মাছের মাথা রয়েছে। ইনি আবার মাছের মাথা খান না, ওটা আমি খাবো। ওখানকার বেগুন ভাজাটা এখানে শিফট করবে, আর ওখানকার মাছের মাথা হবে এখানে শিফট করবে, এই হচ্ছে ব্যাপার।
তবে এখন বাজে 4:11, বিকেল 4:11, মাঝখানে অনেকটা টাইম রেকর্ডিং করিনি, রেকর্ডিং করার মতো কিছু ছিল না। আর মোরগাম আসার রাস্তাটা বেশ খারাপ, যখন আমরা লাঞ্চ করে যখন বেরোলাম তারপরে রাস্তাটা বেশ খারাপ। অবশ্য তারপরে কিছুটা রাস্তা ভালো ভালো মন্দ সব মিলিয়ে পেয়েছি। মোরগাম এখান থেকে 4.1 + 2 মানে 6 কিলোমিটার বাকি। রাস্তা বেশ কিছুটা খারাপ ছিল, কিছুটা পোর্শন, তারপর কিছুটা ভালো, কিছুটা খুব ভালো, সব মিলিয়ে ঝুলিয়ে আর কি। কিন্তু ট্রাফিক খুব খারাপ, প্রচুর বাজার টাজার ক্রস করেছি। যাই হোক, 12টার সময় প্ল্যান করেছিলাম দুপুর 12টা মোরগাম ক্রস করবো, সেখানে 4:30টার সময় মোরগাম ক্রস করবো। তো 4 ঘন্টা লেট, তার মধ্যে 2.5 ঘন্টা গেছে হচ্ছে আমার গাড়ির পাংচার সারাতে, বাদ বাকি সকালটা গেছে ওই ফগে বাইক চালাতে। এনিওয়ে, রাইডটা বেশ এনজয় করেছি। একটা কারণে সত্যি কথা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওয়েদার দারুণ ছিল। মানে সকালের ওই ফগটা বাদ দিয়ে এখনো অব্দি দারুণ ওয়েদার। এখনো অব্দি থার্মাল গ্লাভসটা খুলতে পারিনি। ডে লাইট যতটা আছে ততটাই কাজে লাগাই। মোরগাম দেখাচ্ছে 3.4 কিলোমিটার, মানে গেলে ডান দিকে টানটা নিতে পারবো, প্লাস ওখান থেকে 2 কিলোমিটার রাস্তা যেতে হবে। ওটা রাস্তা বাবা রে। তৈরি থাকুন, আমিও তৈরি আছি একদম। বাবা, আবার ট্রাক, একটা করে ট্রাক ওভারটেক করি, আর একটা করে ট্রাক। কত ট্রাক, কত ট্রাক, এই দুটো ট্রাক তো হবেই। চলে এসছি চলে এসছি চলে এসছি। পিঠ ব্যথার জন্য রেডি হয়ে যাও, বুঝতে পারলে? কোমর ব্যথা, পিঠ ব্যথার জন্য রেডি হয়ে যাও। আর যে ব্যথাগুলো তোমার অলরেডি আছে, সেটা তোমার সেরে যাবে। এমন একটা রাস্তায় তুমি উঠতে চলেছো, সারা জীবন তুমি মনে রাখবে যে এই রাস্তায় আমি বাইক চালিয়ে গেছিলাম। होल लाइफ लो बेटा, हो जा शुरू, लो गुरु हो जाओ शुरू। ভিক্ষা চাইছে। এই হচ্ছে রাস্তা, কোথা দিয়ে চাকা যাবে, কোথা দিয়ে বাইক যাবে, কোথা দিয়ে আমি যাবে আমি জানি না। মোটর দিক থেকে গাড়িও আসছে, দেখি ওই পাশে যাওয়া যায়। আর আলাদা সবাইকে মনে করো ওই রাস্তাটা যাওয়ার জন্য। ওর ভালো রাস্তা আছে এখানে। আরে বস, খারাপই খারাপ, খারাপই খারাপ। এই রাস্তাটা 2017 দেখেছি খারাপ, 18 দেখেছি খারাপ, 21 খারাপ। আমি 2050 যদি বেঁচে থাকি তখন যদি আসি তখনও দেখবো খারাপ, খারাপ আর খারাপ। এটা হচ্ছে মোরগামে ওঠার রাস্তা। এটাও রাস্তা, হ্যাঁ, এটাকেও রাস্তা বলে। এই একটা রাস্তা, আর একটা হচ্ছে ওই যেটা বেঙ্গল টু বেঙ্গলের এন পোর্শন একটা, এই দুটো রাস্তা। ওয়াও, আরে বাস, থ্যাংক গড যে ডে লাইটে ক্রস করছি। প্রথমবার যখন এসেছিলাম তখন এটা রাত্রিবেলা ক্রস করেছিলাম। সকালে ওই লিক, তারপর ওই ফগ, তারপর আমার পিলিয়নের বায়না, সব সমেত সব কিছুকে জয় করে আই এম অ্যাট মোরগাম। এই হলো মোরগামের সেই রাস্তা। এইটা সোজা চলে গেছে শিলিগুড়ি, না শিলিগুড়ি না, আপাতত মালদা, ফারাক্কা, রায়গঞ্জ গেছে। বেশিক্ষণ দাঁড়াবো না, হ্যাঁ বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। ডে লাইটটা কাজে লাগাবো। মোরগাম পৌঁছে গেছি। আমার পিলিয়ন বিধ্বস্ত, হাত পা কোমর বলছে কিছু নেই। তবে 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 এটাও ঠিক কথা, ওই পাংচার সারিয়ে ওই হিন্দুস্তান হোটেলের ওই ভেতর থেকে 10:30টায় বেরিয়ে 4:30টার মধ্যে যে মোরগাম পৌঁছেছি, মানে 6 ঘন্টার মধ্যে, এটা একটা বলতে হয় যে এটাও আমার কাছে অ্যাচিভমেন্ট। আমি এটাও ভাবতে পারিনি।
মানে তখন শক্তিগড়ও ঢুকিনি, সেখান থেকে 6 ঘন্টার মধ্যে মোরগ্রাম পৌঁছে গেছি। তার মধ্যে লাঞ্চ করেছি, 2-3 বার দাঁড়িয়েছি, কফি, ডিম ভাজা। ওয়াও, এখন বাজে 4:55, 4:55। আর আমি আছি ফারাক্কা থেকে 42 কিলোমিটার দূরে, পুরো ফারাক্কা জ্যাম। হ্যাঁ, আরে ফারাক্কা এখনো তো বাকি আছে, এখনো 30 কিলোমিটার বাকি আছে, এখান থেকে জ্যাম, মানে আমি তো ওটা ভাবতে পারছি না এতটা জ্যাম কি করে হয়। অনেকটা ডিস্টেন্সে তো বাকি আছে, এখান থেকে জ্যাম তো এতটা তো দেখিনি কোনোদিন। ফারাক্কা ক্রস করতে ভোগাবে। আজটা আমি এটা করেছিলাম, ওই উল্টো দিকে রাস্তায় ঢুকে গেছিলাম, তার ফলে অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম। এ আবার এখান থেকে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, সামনে আবার একটা গরুর গাড়ি। ওয়েল একে আর আমি রক্ষে নিই, সুখদীপ দোসর বলে না, এটা ঠিক তাই। সারা গরুর গাড়িটা ঢুকে ওখানে অবস্থা খারাপ করে দিয়েছে। আর 4 কিলোমিটার, ব্যারেস্টার 4 কিলোমিটার। হ্যাঁ বলছি, এই তো দেখো না, তোমার দেখিয়ে দিচ্ছে, এই যে ডান দিকে টার্ন নিচ্ছি, দেখো টার্ন নিয়েই এই জ্যাম শুরু হলো। এইটা হচ্ছে ফারাক্কার জ্যাম। পুরো জ্যাম। বাড়িটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো লাস্টবার যখন আমি সিকিম গেছিলাম তখনও এটাই করেছিলাম, যে এই রুটটা ধরে নিয়েছিলাম, যদি উল্টো দিকের রাস্তা, কিন্তু মানে পুলিশকে বলেই করেছিলাম, অনেকে যায় আর কি, মানে প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো এটা দিয়ে যায়, ওদিকে সব বাস আর ট্রাক পুরো ওরা স্টাক হয়ে আছে। ফারাক্কা ব্যারেজ, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ দেখে তুমি দেখো, এই তো বাদিকে, আর এই হচ্ছে ব্যারেজ, আর এই যে পুরো নদী, এটা ট্রেন লাইন। ওটা দিয়ে মুখবাড়ি আমরা ব্যারেজগুলোকে দেখি। এই রাস্তাটা খুব খারাপ ছিল, অত্যধিক খারাপ ছিল, বড় বড় গর্ত ছিল। তখন আমরা এর উপর দিয়ে যেতাম, মানে 2018 যখন গেছি তখনও বড় বড় গর্ত, যাওয়া যেত তখন এর উপর উঠে যেতাম। এবার এই রাস্তাটা ভালো করেছে, কিছুটা ভালো করেছে, আবার দেখছি তো একই অবস্থা হয়ে গেছে। কত ধরনের গাড়ি এখানে দেখা যায়। এটা নাগাল্যান্ড, NL, এই গাড়িটা নাগাল্যান্ড থেকে আসছে, এটাও নাগাল্যান্ড থেকে আসছে। হ্যাঁ, সব তো এখান থেকেই তো। ফারাক্কা তো তোমাকে ক্রস করতেই হবে। তোমাকে যদি নর্থ বেঙ্গল যেতে হয় বা নর্থ বেঙ্গল থেকে তোমাকে যদি আসতে হয় সাউথ বেঙ্গলে, তো ফারাক্কা তোমাকে ক্রস করতেই হবে। ঝাড়খণ্ড, এই দেখো নাগাল্যান্ড।
ওরে বাবা, A few moments later. একবার সামনেটা অবস্থা জানি না আমি কোথায় যাচ্ছি, আমার আইডিয়া নেই কোথায় যাচ্ছি। ঠিক এই জন্য নাইট বাইকিং করতে চাই না, এই জন্যই আমি রাস্তায় টাইম ওয়েস্ট করতে চাই না। চিনতে পেরেছি এবার। ঠিক আছে চলো, এটাও এক্সপিরিয়েন্স। না যতটুকু ব্যাটারি আছে এটুকু রেকর্ডিং করবো। এখন বাজে অলমোস্ট 15টা। রাস্তার অবস্থা দেখুন, আমি সেই তখন থেকে মালদা বাইপাস ক্রস করতে গিয়ে দম বেরিয়ে গেছে। জাস্ট একবার রাস্তার কন্ডিশনটা দেখুন, ভিজিবিলিটি অলমোস্ট জিরো। সামনে ওই গাড়িটাকে ফলো করছি অনেকক্ষণ ধরে, এছাড়া আর কোনো উপায় নেই। এখনও দেখাচ্ছে এখান থেকে 16 কিলোমিটার, 16 কিলোমিটার 27 মিনিট লাগবে। এই 27 মিনিট এবারে মানে ফিল লাইক হেল। যেমন ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা। হাত ফাট, আমি থার্মাল গ্লাস পরে আছি, তার হাত ফাট পুরো মানে জমে গেছে একদম। আর তার মধ্যে এরকম ফগ, এক্সট্রিম ফগ। আর পারছি না। এখনও 15 কিলোমিটার, মানে আমার এখান থেকে টুরিস্ট লজ এখনও 15 দেখাচ্ছে। 26 মিনিট, মানে লাস্ট 1 ঘন্টা 45 মিনিট ধরে আমি এইভাবে বাইক চালিয়ে আসছি। একটু পিছনে যাই, ডিস্টেন্সটা কমায়, বেড়ে গেছে। কি অবস্থা দেখুন একবার। এখনও 15 কিলোমিটার 25 মিনিটস দেখাচ্ছে। এখনো 14 কিলোমিটার, কি করে শেষ হবে জানি না, হাত ফাত চলছে না জাস্ট। এটাই লাস্ট ভিডিও রেকর্ডিং করছি, এরপরে ব্যাটারি চেঞ্জ করার মতো অবস্থা নেই। আশা করি সুস্থ অবস্থা হোটেলে পৌঁছাবো। এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেটের হাল। যে দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, জাস্ট কাদা লেগে আছে, কাদা, ধুলো বালি, আর তারপর আসার পথে ওরকম একটা কুয়াশা। রুমের হাল, কোনো কোনা বাকি নেই, সব জায়গা ভর্তি। যাই হোক, রাত্রি 10:30টার সময় এসে আমি রায়গঞ্জ পৌঁছেছি বলা ভুল হবে। মানে কীভাবে এসেছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন। মানে আমি আমার লাইফে তো এরকম কোনো জার্নি করিনি। মানে একটা সময় তো মনে হচ্ছিল হাল ছেড়ে দিই। যাই হোক, যে কোনো কারণে এসে পৌঁছেছে। এত কিছু বাধা বিপত্তি, আর লাস্ট 1.5 ঘন্টা যা গেছে, মানে জাস্ট যদি সম্ভব হয় আরেকবার রিভাইন্ড করে দেখুন কী গেছে। তো আর বেশি কিছু বলার নেই, এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। নেক্সট ব্লগে দেখা হওয়ার আগে যেটা বলি, যেটা আমি আর একটা আজকে ব্লান্ডার করেছি, ল্যাপটপের চার্জার আনিনি। জানি না কী করে ব্যাকআপ নেবো। আপাতত কোনো রকমের ব্যাকআপ চালিয়েছি, যতক্ষণ না ব্যাটারি ব্যাকআপ দেয়। ওই হচ্ছে ব্যাপার। তো চেষ্টা করছি চার্জার জোগাড় করার। ডিনার অর্ডার করে দিয়েছি, ডিনার রয়েছে এখানে। জাস্ট এই হচ্ছে ডিনার। ভাত আছে, রুটি আছে, আলু ভাজা, ডাল আর ডিম ভাজা। খাবো আর শোবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন।